বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। সম্মানিত দর্শক, এখন আমি আরবি ২৯টি হরফের বিশুদ্ধ উচ্চারণ করব এবং তারপর সূরাতুল ফাতিহা, সূরাতুল ইখলাস, সূরাতুল ফালাক, সূরাতুন নাস এই সূরাগুলো পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ, বা। এখানে একটা বিষয় জানিয়ে রাখি, বা এর মাখরাজ অর্থাৎ মাখরাজ শাব্দিক অর্থ বের হওয়ার স্থান। পরিভাষায় মাখরাজ বলা হয় আরবি বর্ণমালা বের হওয়ার স্থানকে বোঝায়, অর্থাৎ এই যে হরফগুলা রয়েছে হরফগুলা বের হওয়ার স্থানকে বোঝায়। তাহলে বা, বায়ের মাখরাজ দুই ঠোঁটের বিজয় অংশ থেকে উচ্চারণ হবে। এবার হরকত দিয়ে পড়ি আমরা। বা জবর বা, বাজের বি, বা পেশ বু, বা বি বু। এই যে জবর বললাম, জবরকে আরবিতে বলা হয় ফাতহা এবং জেরকে বলা হয় কাসরা এবং পেশকে বলা হয় দম্মা। তাহলে তারপরে হরফ তা, তা জবর তা, তাজের তি, তা পেশ তু, তা তি তু। তায়ের মাখরাজ কোথায়? জিহ্বার অগ্রভাগ সানায়ে আউলিয়ার গোড়ার সঙ্গে লাগিয়ে তা উচ্চারণ হয়, অর্থাৎ জিহ্বার অগ্রভাগ সামনের উপরে দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগবে। তা তি তু। তারপরে হরফ সা, সা জবর সা, সাজের সি, সা পেশ সু, সা সি সু। সায়ের মাখরাজ কোথায়? জিহ্বার অগ্রভাগ সানায়ে আউলিয়ার আগার সঙ্গে লাগিয়ে সা, অর্থাৎ জিহ্বার অগ্রভাগ সামনের উপরে দুই দাঁতের আগার সঙ্গে লাগবে। সা সি সু। তারপর জিম, জিম জবর যা, জিম জের জি, জিম পেশ জু, যা জি জু। জিমের মাখরাজ কোথায়? জিহ্বার মধ্যখান তার বরাবর উপরে তালুর সাথে লাগবে। যা জি জু। তারপর হা, হা জবর হা, হাজের হি, হা পেশ হু, হা হি হু। তারপর খ, খ জবর খ, খজের খি, খ পেশ খু, খ খি খু। এখানে একটা বিষয় জানিয়ে রাখি, খ কিন্তু মোটা হরফ। আরবি যে ২৯টি হরফ রয়েছে তার মধ্যে মোটা হরফ হচ্ছে গিয়া ৬০টি। ৬০টি হরফ সদ, দদ, ত, য, গইন, খ, কফ। এই ৭টি হরফ মোটা হরফ, ইস্তিআলা হরফ বলা হয়। তাহলে খ একটি, খ, খি, খু। খ মোটা, অর্থাৎ মোটা কিভাবে করবে মোটা হরফগুলাকে? মোটা করার উপায় হচ্ছে জিহ্বার গোড়া উপরের দিকে উঠাইতে হবে, তখন মোটা হয়ে যাবে। খ, খি, খু, খ, খি, খু। তারপর দাল, দাল জবর দা, দাল জের দি, দাল পেশ দু, দা দি দু। তারপর জাল, জাল জবর জা, জাল জের রি, জাল পেশ জু, জা জি জু। তারপর র, র জবর র, র জের রি, র পেশ রু, র রি রু। র এর ব্যাপারও এখানে কিছু কথা রয়েছে। র এর উপরে যখন জবর অথবা পেশ হবে তখন সেই রটা মোটা করতে হবে আওয়াজটা, হ্যাঁ। যখন জের হবে জয়ের নিচে, র এর নিচে, তখন সেই রটা পাতলা হবে। যেমন র জবর র, মোটা করেছি। র জের রি, পাতলা করেছি। র পেশ রু, মোটা করেছি, ঠিক আছে। তারপর জা, জা জবর জা, জা জের জি, জা পেশ জু, জা জি জু। তারপর সিন, সিন জবর সা, সিন জের সি, সিন পেশ সু, সা সি সু। তারপর শিন, শিন জবর শা, শিন জের শি, শিন পেশ সু, শা শি সু। صاد، صاد جبر صا، صاد جر صي، صاد بش صو، صا صي صو. ضاد، ضاد جبر ضا،
ضاد جر ضي ضاد পেশ ضو ضاد ضاد মাখরাজ কোথায়? ضادের মাখরাজ হচ্ছে জিহ্বার গোড়ার কিনারা আকসল হাফা থেকে আদিনাল হাফা পর্যন্ত আদরসি আউলিয়ার গোড়ার সঙ্গে লাগিয়ে ضاد উচ্চারণ হয়। অর্থাৎ জিহ্বার গোড়ার কিনারাটা আকসল হাফা জিহ্বার কিনারার দূরবর্তী অংশ থেকে নিয়ে জিহ্বার কিনারার নিকটবর্তী অংশ পর্যন্ত কোথায় লাগবে? আদরসি আউলিয়ার গোড়ার সঙ্গে লাগিয়ে। আদরস বলা হয় একদম যেই আক্কেল দাঁত রয়েছে, তারপর মাড়ির দাঁত, তারপর হাস্য দাঁত হচ্ছে কি এই পর্যন্ত, এই যে হাঁস দিলে যেটা দেখা যায় এই দাঁত পর্যন্ত, এটা হলো গিয়া সেদন দাঁতের পূর্বে পর্যন্ত হাস্য দাঁত, তার মানে এই পর্যন্ত এসে লাগবে। এই পাশ বা এই পাশ যে কোনো পাশ দিয়ে উচ্চারণ করা যাবে, ঠিক আছে। তার মানে দদের মধ্যে সবচেয়ে বেশি দাঁত ব্যবহার হয় উচ্চারণের সময়। হ্যাঁ, তাহলে ضاد ضاد তারপর ত ত জবর ত তজের তুই তপেশ তু ত তুই তু তারপর র র জবর র রপেশ রু রি রু রদের রি রু আইন আইন জবর আ আইনজের আই আইন পেশ উ আই উ গইন গইন জবর গ গইনজের রি গইন পেশ গু গি গু ফা ফা জবর ফা ফাজের ফি ফা পেশ ফু ফা ফি ফু قاف قاف زبر قا قاف زر قي قاف পেশ قو قا قي قو كاف كاكيكو লাম লালিলু মিম মামিমু মিমের ক্ষেত্রে দুই ঠোঁট, বায়ের ক্ষেত্রেও কিন্তু দুই ঠোঁট বলেছি, কিন্তু মিমের ক্ষেত্রে শুকনো অংশ আর বায়ের ক্ষেত্রে ছিল বিজা অংশ, দুই ঠোঁট দিয়েই দুটোটাই উচ্চারণ হবে, ঠিক আছে। তাহলে মামিমু নুন নানিনু ওয়াও ওয়াউইউ হা হাহিহু হামজাহ আইউ ইয়াইউ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এখানে আমি পড়েছি আউ, কেউ যদি পড়ে আউ তাহলে কিন্তু ভুল হবে, কারণ এখানে হরফটি কি হামজার পর আইন। আইনের মাখরাজ কণ্ঠনালীর মধ্যবর্তী স্থান থেকে উচ্চারণ হবে। এবং আরেকটা বিষয় খেয়াল রাখবেন, উচ্চারণের সময় যেই রয়েছে সুর সম্বন্ধীয় জিহ্বা, যেখান থেকে সুরটা বাইর হয়, এই সুর সম্বন্ধীয় জিহ্বাটা কণ্ঠনালীর পিছনের অংশের সাথে মিলিত হবে আইনের ক্ষেত্রে। হ্যাঁ, যেমন আইন আইউ, একটু চাপ দিলে লেগে যাবে আইউ। তাহলে আউযু বিল্লাহি মিনাশ তয়ের ক্ষেত্রে মোটা হবে, কেউ যদি পড়ে শাইতা তাহলে ভুল হবে, বড় ভুল হবে। হ্যাঁ, তাহলে মোটা করতে হবে শাইত। তাহলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, র মোটা হবে। হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদু, এখানে আলহামদু জায়গায় যদি পড়ে আলহামদু তাহলে কিন্তু বড় ভুল হবে, কেননা এখানে আলহামদু না, এখানে হচ্ছে আলহামদু এই হ্যাঁ। হ্যাঁ, তাহলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد
এখানে আমি পড়েছি কুল, কেউ যদি পড়ে কুল তাহলে কিন্তু এখানে বড় ভুল হবে, কেননা এখানে কফ হরফটি, এখানে যদি কেউ বলে কুল তাহলে কাফ হয়ে গেল। কুল অর্থ তুমি বলো, আর কুল অর্থ তুমি খাও। তাহলে কুল হুয়া, কুল তুমি বলো, হুয়া তিনি, আল্লাহ আল্লাহ, আহাদ এক। তাহলে কুল হুয়াল্লাহু আহাদ, তুমি বলে দাও তিনি আল্লাহ এক। এখানে যদি আমি যদি কুল বলি তাহলে তুমি খাও হয়ে গেল, তাহলে তো এটা হলো না, তাহলে কুল বলতে হবে। হ্যাঁ, কুল বলা যাবে না, বলতে হবে কুল হুয়াল্লাহু আহাদ। এই যে লাস্টে আহাদ, লাস্টে কিন্তু একটা কলকলা হয়েছে, একটু বাড়ি দিয়েছি, অর্থাৎ কলকলার পাঁচটি কফ ত বা জিম দাল, এই পাঁচ হরফে যখন জজম হবে তখন কলকলা হবে। ঠিক আছে, তাহলে কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس.